হ্যালো গাইস, তোমরা সকলেই ভালো আছো তো? অবশ্যই ভালো থাকবে। কেমন? যাই হোক, খুব গরম পড়েছে, বুঝতেই তো পারছো। হ্যাঁ, জলটা কিন্তু বেশি করে খেও। কেমন? আজকে তোমাদের কাছে নতুন এপিসোড নিয়ে এসেছি, এটা উঁচু ক্লাসের ছেলে মেয়েদের জন্য, যাতে তারা স্পোকেন ইংলিশ সম্পর্কে কিছু শিক্ষা অর্জন করতে পারে। মানে দৈনন্দিন ব্যবহারিক যে বাক্যের রীতি, সেটাই আমি তোমাদের কাছে কিছু তুলে ধরবো। আমি কয়েকটা তোমাদের বলেও ছিলাম। যাই হোক, তার আগে বলছি, লতার ডায়েরি চ্যানেলে যাই সব বন্ধুরা আছো তাদের সকলকে জানাই সুস্বাগতম। যাই হোক, নতুন যদি কেউ আমার চ্যানেলে থাকো তাহলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমন? এবার চলো শুরু করি। দেখো, দৈনন্দিন মানে ব্যবহারের বাক্যের রীতি প্রয়োগটা কিভাবে করবে। আমরা মৌখিক যেটা আমরা প্রতিদিন কথা বলছি সেটা তোমরা ইংলিশে বলবে। দেখো, ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা না, তারা ছোটো থেকেই ইংলিশটা শিখে যায়। কিন্তু বেঙ্গলি মিডিয়ামে ছেলেমেয়েদের পক্ষে অসুবিধা হয়ে যায়, সেই জন্য তাদেরকে আলাদাভাবে ট্রান্সলেট টু ইংলিশ মানে শিখতে হয়। প্লাস তোমার স্পোকেন ইংলিশ বা নানান রকম ব্যবহার্য মানে ইংরাজি বই থেকে তাদেরকে ইংরাজি অর্জন করতে হয় ইংলিশটা। সেই জন্য তোমাদেরকে আমি দৈনন্দিন ব্যবহারে যে বাক্যের রীতি সেটা কিভাবে প্রয়োগ করতে হবে সেগুলো তোমাদের কাছে আজ আমি তুলে ধরবো। তাহলে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি এর আগে শিখিয়েছিলাম যে হি সি, হ্যাঁ, আইএনজি, হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন মানে ট্রান্সলেট টু ইংলিশ। তোমাদের আমি এরকম অনেক কিছুই শিখিয়েছি। আমি আরও কিছু শেখানোর জন্য, যাতে তোমরা আগামী দিন নিজেরাই ইংলিশে কথা বলতে পারো। মানে ছোট ছোট থেকে শিখতে শিখতেই বড় শিখবে, মানে যেটাকে বলা হয় প্যারাগ্রাফ। হ্যাঁ, মানে ওইগুলো আগে তুমি যদি ইংলিশটা না জানো, প্রত্যেকটা ছোট ছোট জিনিসের যদি ইংরাজি ওয়ার্ড না জানো তাহলে তো তোমরা পারবে না। সেই জন্য তোমাদের মৌখিক প্রচলন ইংলিশটা আগে চালনা করতে হবে, যেটাকে বলে স্পোকেন ইংলিশ। ঠিক আছে? তাই দৈনন্দিন প্রতিদিন তোমরা কিভাবে ইংলিশে কথা বলবে সেগুলো শেখানোর জন্য আমার এখানে আসা। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, তোমাদের তো এর আগে বলেই শিখিয়েছিলাম কেমন আছো, হ্যাঁ, হাউ আর ইউ। তাই এইভাবে তোমাদের আমার আগে এগুলো সব আমার শেখানো ছিল। কিন্তু আজকে আমি তোমাদের কাছে আরও কিছু দৈনন্দিন ব্যবহারে বাক্যের রীতি নিয়ে এসেছি। দৈনন্দিন ব্যবহারে ইংরাজি বাক্যের রীতি মানে প্রতিদিন তোমরা ইংরাজি বাক্যটা কিভাবে করবে তার রীতি প্রয়োগটা আমি তোমাদের কাছে আজকে তুলে ধরবো। যেমন ধরো, আমি তোমাদের কাছে কতগুলো ইংলিশ বলছি, যেমন আমি তোমাদের এর আগে শিখিয়েছিলাম যে তুমি কেমন আছো, হাউ আর ইউ, এইভাবে বলে অনেক ইংলিশ তোমাদেরকে আমি শিখিয়েছি। হ্যাঁ, যেমন তোমাদের শেখানো হয়েছিল সে কে, তারপরে তারা কারা, মানে এইভাবে ওয়ার্ডগুলো ইংরাজিগুলো তোমাদের শিখিয়েছি। আর কোথায় ব্যবহার করা হয়, অ্যাম কোথায় ব্যবহার করা হয়, ইজ কোথায় ব্যবহার করা হয়, হি সি, এইভাবে তোমাদের কিন্তু ভেঙে আমি শিখিয়েছি। এমনকি ট্রান্সলেট টু ইংলিশও তোমাদেরকে আমি আলাদাভাবে কিছু শিখিয়েছি। হ্যাঁ, এখন তোমাদের আরও কিছু শেখাতে চাইছি। যেমন ধরো, তোমরা যদি বলা হয় তোমাদেরকে যে প্রতিদিন ধরো কথা বলছো তোমরা, তাহলে তোমার কথায় কথায় বললো দেরি করো না। হ্যাঁ, দেরি করো না, এই যে দেরি করো না ইংরাজিটা কীভাবে বলতে হবে? ডোন্ট বি লং। তুমি মানে কথায় কথায় ধরো প্রতিদিন তুমি কথায় হয়তো বলছো, মানে তুমি সে যাচ্ছে তখন হয়তো তাকে তুমি বললে দেরি করো না, এটা তুমি ইংলিশে কি বলবে? যে ডোন্ট বি লং। হ্যাঁ, ডোন্ট বি লং, দেরি করো না। তারপরে ধরো তাকে যদি বলা হয় যে তাকে দাঁড় করিয়ে রাখবে না, তাহলে ডোন্ট কিপ হিম ওয়েটিং। জানো তো, ওয়েট মানে অপেক্ষা করো না, তাকে দাঁড় করিয়ে রেখো না মানে রাখবে না। তাহলে এটা ইংলিশটা কি বলবে? ডোন্ট কিপ হিম ওয়েটিং। ক্ষমা করবেন আমাকে বা আমাকে ক্ষমা করবেন, এক্সকিউজ মি। এটা তো কথায় কথায় সবসময় সবাই বলে যে আমাকে ক্ষমা করবেন, এটার ইংরাজি কি? এক্সকিউজ মি। কেমন? এইবার ধরো যদি বলা হয় যে কটা বাজে বলতে পারো, মানে এটা হচ্ছে প্রশ্নবোধক। তোমাকে যদি তুমি কারোর সাথে কথা বলছো, তা হয়তো কাউকে সেটাকে ইংলিশে তোমাকে বলতে হবে। সেটা যদি ইংলিশে, তোমাকে আগে বাংলাটা জানতে হবে। এবার বাংলাটা তোমাকে বলতে গেলে কটা বাজে বলতে পারো, এটা তুমি ইংরাজিতে বলবে কি? যে ক্যান ইউ টেল মি দ্য টাইম। ক্যান ইউ
টেল মি দ্য টাইম, এটা তুমি ইংলিশে বলো। যেহেতু আমি বলেছি দৈনন্দিন, প্রতিদিন, মানে প্রতিদিন তোমাদের ব্যবহারে, মানে দৈনন্দিন ব্যবহারে ইংরাজি বাক্যের রীতি, প্রতিদিন তোমরা ইংরাজিটা কিভাবে বলবে, বাক্যে মানে যে বাংলা ওয়ার্ডের সাথে ইংরাজিটা তুমি কিভাবে বলবে। সবসময় আমরা বাংলা কথা বলি, বাংলাই বলি যে তুমি আসবে, আসতে পারো বা অপেক্ষা করো, মানে এটাকে তুমি ইংরাজিতে বলতে হবে, যেটাকে বলি স্পোকেন ইংলিশ। কেমন? তাহলে ইংরাজিতে তোমাকে কী বলবে? যদি তুমি বলা হয় দেরি করো, তুমি বললে দেরি করো না, এবার সেটাকে তুমি ইংরাজিতে বলবে যে ডোন্ট বি লং। কেমন? তারপরে তোমার তাকে দাঁড় করিয়ে রাখবেন না বা রাখবে না, তাই এটাকে ইংরাজিতে তুমি কি বলবে? ডোন্ট কিপ হিম ওয়েটিং। ঠিক আছে? তাকে দাঁড় করিয়ে রাখবে না, ইংরাজিতে বলবে ডোন্ট। ডোন্ট মানে ডোন্ট এটাকে সংক্ষেপে লেখা আছে, একটু ডু নট আর কি, সেটাকে সংক্ষেপে বলে ডোন্ট। ডোন্ট কিপ হিম ওয়েটিং, তাকে দাঁড় করিয়ে রাখবে না। তারপরে দেখো আমাকে ক্ষমা করবে বা ক্ষমা করবেন আমাকে, এক্সকিউজ মি। ঠিক আছে? এগুলোতে ইংরাজিতে কথা, ইংরাজিতে কথা। তারপরে তোমাকে যদি তুমি বলবে, ইংরাজিতে বলবে যে এখানে বাংলায় বলছে কটা বাজে বলতে পারো, এটাকে তুমি ইংরাজিতে বলবে যে ক্যান ইউ টেল মি দ্য টাইম। প্রশ্নবোধক, মানে যখনই প্রশ্ন করছো যে কটা বাজে বলতে, এটাকে ইংরাজিতে বলবে, তখন কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসাবে। এটা আমি আগেও তোমাদের শিখিয়ে দিয়েছি। যাই হোক, এটা তুমি প্রতিদিন মুখে যে ইংরাজিতে কথা বলবে, তার জন্য তোমাদের আমি শেখাচ্ছি স্পোকেন ইংলিশ যেটাকে বলছে। হ্যাঁ, যেমন যে কী বলা হচ্ছে যে কটা বাজে বলতে পারি, ইংরাজিতে তুমি কি বলবে? বলবে ক্যান ইউ টেল মি দ্য টাইম। তারপর দেখো, যেমন এখানে বলা হচ্ছে যে কিছু এসে যায় না আমার, মানে আমরা কথায় কথায় বলি না কিছু এসে যায় না, এটাকে ইংরাজিতে বলবে। এটাকে ইংরাজিতে বলতে গেলে তোমাকে কি বলতে হবে? আই ডোন্ট কেয়ার, মানে আমি কেয়ার করি, মানে আমার কেয়ার করি না, কেয়ার করি না মানে আই ডোন্ট কেয়ার, মানে আমার কিছু এসে যায় না, মানে আমি কেয়ার করছি না। ঠিক আছে? এটাকে ইংরাজিতে বলবে আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, এটা বাংলাটা হচ্ছে কি কিছু এসে যায় না আমার। যাই হোক, এবার বলছি কি যে ভালো লাগে না আমার, এবার ইংরাজিতে সেটা তুমি হয় বলবে আই ডোন্ট কেয়ার ফর ইট, ভালো লাগে না আমার, আই ডোন্ট কেয়ার ফর ইট। হ্যাঁ, এগুলো ইংরাজিতে আর কি বলবে, যা আমি মানে তুমি ইংরাজিতে তুমি বলবে আই ডোন্ট নো, আমি জানি না, মানে ঠিক আছে, আমি জানি না ইংরাজি কি, আই ডোন্ট নো বা জানি না আমি, এটাকে ইংরাজিতে কি বলবে? আই ডোন্ট নো। এগুলো হচ্ছে স্পোকেন ইংলিশ, মানে প্রতিদিন তুমি কথায় কথায় ইংরাজিতে কথা বলবে। ইংরাজিতে কথা বলতে গেলে আমাকে বাংলাটাকে জানতে হবে, বাংলাটা মনে মনে করে নিলে যে আমি জানি না, এটা তুমি মনে মনে সেটাকে তুমি তাকে বললে আই ডোন্ট নো, আমি জানি না। কেমন? বা জানি না আমি, আই ডোন্ট নো। ঠিক আছে? এটা তোমাকে এগুলো ইংরাজিতে কথা বলা, স্পোকেন ইংলিশ যেটাকে বলে। তারপর দেখো তোমার বলা হচ্ছে যে বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইংরাজিতে বলবে আর কি। ঠিক আছে? যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে তোমাকে পড়াচ্ছে, হয়তো তুমি সেখানে টিচারকে বললে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে আমি বুঝতে পারছি না। ঠিক আছে? এটা ইংরাজিতে মুখে বলবে। কেমন? তারপরে দেখো তুমি বলবি আশা করি, ধরো আশা করি, আই হোপ সো। আশা করি না, আই হোপ নট, মানে সবসময় জানো নাওয়াচক নট, নট মানে না, আই হোপ, হোপ মানে আশা করা। ঠিক আছে? মানে আশা করা, তাহলে আই হোপ সো, আশা করি। তাহলে আশা করি ইংরাজি হবে আমি আশা করি, মানে আই হোপ সো। এবার ধরো আমি আশা করি না, তাহলে আমি আশা করি না ইংরাজি আই হোপ নট, আমি আশা করি না। ঠিক আছে? এখানে তো ইংরাজিতে বলবে আই হোপ সো, আই হোপ নট, আমি আশা করি, আমি আশা করি না, এগুলো ইংরাজিতে কথা বলবে, স্পোকেন ইংলিশ যেটা। মানে এরকম ছোটো 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 ইংরাজি করতে করতে একদিন তোমরা বড়োভাবে ইংরাজি নিজেই তৈরি করবে, লেটার প্যারাগ্রাফ নিজেরাই করতে পারবে, এবং সেটাকে তোমার বিস্তারিত ইংরাজিতে কথা বলতে গেলে তোমাদের শিখে তোমরা আবার মানে আরও ভালোভাবে কথাটা বলতে পারবে ইংরাজিতে। তাহলে আগে তোমাদের স্পোকেন ইংলিশ জানতে হবে, ছোটো ছোটো ইংলিশ থেকে করতে, কথা একটা মুখে ইংরাজিতে কথা বলতে হবে। হ্যাঁ, স্পোকেন মানে মুখে বলতে হবে তোমাদের, যে ইংরাজিতে বলতে বলতে দেখবে তোমরা পুরো ইংরাজিতে কথা বলতে শিখে যাবে। তারপর ধরো তোমাদের যেতে হবে আমাকে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে বা যেতে হবে আমাকে, আই হ্যাভ টু গো। কেমন? যেতে দিও না তাকে, ডোন্ট লেট হিম গো। যেতে দিও না তাকে, ডোন্ট, সবসময় মনে রাখবে ডোন্ট সংক্ষেপে, ডু নট আর কি কথাটা, এটাকে সংক্ষেপে DON কমা, উপরে কমা হয়, হ্যাঁ, পুষ্টপি কমা টি, ওটাকে সংক্ষেপে ডোন্ট বলা হচ্ছে। কেমন? ডু নটটাকে ডোন্ট সংক্ষেপে বলা হয়। ডোন্ট লেট হিম গো, যেতে দিও না তাকে, ইংলিশে বলবে যে ডোন্ট লেট হিম গো, যেতে দিও না তাকে। এগুলো হচ্ছে ইংরাজিতে সব কিছু ইংলিশে বলার জন্যই তোমাদের আমি শেখাচ্ছি। তারপর দেখো তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। এবার
ভেবে দেখবো। ধরো এখন তুমি হয়তো তুমি ইংরাজিতে কী বললে যে আই উইল থিঙ্ক ইট ওভার। আই উইল থিঙ্ক ইট ওভার মানে ভেবে দেখবো, ঠিক আছে, ভেবে দেখবো। আই অ্যাম অ্যাফ্রেড তো তাই হবে মনে হয়, মানে কোনো কিছু বলার সময় যে এই জিনিসটা একটা তোমাকে পড়ানো হচ্ছে বা এটার উত্তরটা এটা হবে মনে হয়, তাই হবে মনে হয়। এটাকেই তুমি ইংলিশে কি বলবে যে আই অ্যাম অ্যাফ্রেড সো, তাই হবে মনে হয়। আই অ্যাম ভেরি গ্ল্যাড আমি খুব আনন্দিত, ইংলিশে সব বলবে আই অ্যাম অ্যাফ্রেড, এখানে বলা আছে আই অ্যাম অ্যাফ্রেড সো তাই হবে মনে হয় আই অ্যাম ভেরি গ্ল্যাড আমি খুব আনন্দিত। আচ্ছা, আমি অত্যন্ত দুঃখিত, আই অ্যাম ভেরি সরি। আমি অত্যন্ত দুঃখিত, ইংরাজি কী হবে আই অ্যাম ভেরি সরি। ইংরাজিতে বলবে আই অ্যাম ভেরি সরি। যেগুলো তোমাদের আমি বলছি এগুলো তোমরা কিন্তু বাড়িতে চর্চা করবে, কেমন? আমি যদি বলো তার মধ্যে আমি আবার বলে দিতে পারি, কিন্তু এইভাবে ইংরাজি যদি তোমরা ছোটো ছোটো ইংরাজিগুলোকে যদি নিজেরাই ইংলিশে ছোটো ছোটো বাংলা বাক্যটাকে যদি তোমরা নিজেরাই ইংরাজিতে বলো, তাহলে তোমরা ইংলিশ সম্পর্কে তোমাদের নলেজ জ্ঞান হবে, কেমন? আচ্ছা, এবার তাহলে কী বললাম যে আমি অত্যন্ত দুঃখিত, আই অ্যাম ভেরি সরি। তারপরে বলা হচ্ছে যে এখনই যেতে হবে আমাকে, আই মাস্ট রিয়েলি গো নাও, এখনই যেতে হবে আমাকে। ইংরাজি কী বলবে? ইংরাজিতে মুখে বলবে, স্পোকেন যে কীভাবে বলবে যে আই মাস্ট রিয়েলি গো নাও, এখনই যেতে হবে আমাকে। আচ্ছা, এইবার দেখো, যদি দয়া করে বলছে ইফ ইউ প্লিজ, যদি দয়া করো মানে আমাকে যদি দয়া করো আর কি, যদি তুমি দয়া করো, ইফ ইউ প্লিজ, ঠিক আছে, বলা হচ্ছে যদি দয়া করো মানে তুমি যদি দয়া করো আর কি, তাহলে ইফ ইউ প্লিজ ইংরাজিটা কী বলতে হবে? ইফ ইউ প্লিজ। হ্যাঁ, আচ্ছা, কিছু হয়েছে নাকি? ইজ এনিথিং দ্য ম্যাটার, ইংরাজি বলছো, এটা কিন্তু প্রশ্নবোধক, কি তুমি জিজ্ঞাসা করছো কিছু হয়েছে নাকি, এটা ইংরাজিতেই তুমি তাকে বলছো, কিভাবে বলছো? ইজ এনিথিং দ্য ম্যাটার, কিছু হয়েছে নাকি, এটা ইংরাজিতে বলতে হবে, কেমন? আচ্ছা, ঠিক আছে তো, ইজ ইট অল রাইট, ঠিক আছে তো, ইজ ইট অল রাইট। তাহলে এই যে তোমাদের আমি ইংরাজিটা বললাম, এটা কিসের ইংলিশ? স্পোকেন ইংলিশ। তোমাদের মুখে মুখে ইংরাজিটা বলতে হবে। বাংলা যেটা তুমি বাংলায় কথা বলছো সেটাকে তোমাদের ইংরাজিতে বলতে হবে। এইভাবে যদি তোমরা ইংরাজি বলতে থাকো, স্পোকেন ইংলিশটা করো, মানে দৈনন্দিন ব্যবহারে ইংরাজি বাক্যরীতি, যেটা বলা হচ্ছে যে দৈনন্দিন ব্যবহারের ইংরাজি বাক্যের রীতি, যেটাকে স্পোকেন ইংলিশ আর কি, সেটা যদি তোমরা প্রতিদিন যদি এইভাবে ইংরাজিতে বলো, তাহলে তোমরা ইংরাজি সম্পর্কে কী হবে? সচেতন হয়ে যাবে এবং তোমাদের ইংরাজিটা ইজিলি তোমাদের কাছে সহজ হয়ে যাবে, হ্যাঁ, আয়ত্তে এসে যাবে। তখন আর ইংরাজির প্রতি অত ভীতি থাকবে না। সবসময় তোমরা ইংরাজিতে কথা বলতে শেখো, ছোটো ছোটো থেকে কথা বলো, যেগুলো তোমাকে আমি বললাম সেইভাবে বলতে পারলে আগামী দিন তোমরা নিজেরা ইংরাজিতে ইংলিশে কথা বলতে পারবে। এবং চাকরি বাকরি ক্ষেত্রে গেলে তো স্পোকেন ইংলিশ সবসময় তোমার, আর এখন ইংরাজিটা খুব সহজ করে ফেলেছে, হ্যাঁ, প্রতিটা জিনিসের সাথে ওয়ার্ড মিনিংটা জানা থাকলে পরে তুমি নিজেই করতে পারবে, কেমন? কোথায় ভার্ব বসানো, এগুলো সব কিছু, কোথায় আইএনজি বসানো, এইগুলো জানা থাকলে পরে ইংরাজি করাটা কোনো ম্যাটার নয়, ঠিক আছে? তাহলে তোমরা এইভাবে ইংরাজি করবে, স্পোকেন ইংলিশ শিখবে, তাহলে নিজেদের কাছে দেখবে ইংরাজিটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই পড়ানোর পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কেমন? ও আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। তাহলে বন্ধুরা, আজ আসি, আর লতা ডায়েরি চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আমি তো আগেও জানিয়েছি, তা তোমরা সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের কাছে নতুন এপিসোড নিয়ে আসবো। তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক দাও, তাহলে তো আমি একটু উৎসাহ পাবো, বলো? তাহলে আমি নতুন নতুন এপিসোড নিয়ে তোমাদের কাছে আবার আসতে পারবো। তাহলে আজ আসি।